শীতের দিনের মজাই অন্যরকম। কেন বললাম? কেননা শীতের দিনের সবজিগুলো আমার অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, আমি বিডি মম তাওয়ান্না আপনাদের সাথে কথা বলছি। আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সুস্থ রেখেছেন। এই তো সকাল সকাল আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। আজকে রান্না করব শোল মাছের ঝাল বা শোল মাছ ভুনা। শীতের টমেটোর মজাই অন্যরকম। আমার পছন্দের সবজি টমেটো। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন। আশা রাখছি আপনারা যদি আমার পাশে থাকেন আর আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনাদের আমি মন জয় করে নিতে পারবো। আর আমরা যদি একে অপরকে সাহায্য সহযোগিতা করি, একে অপরের পাশে থাকি, একে অপরকে ভালোবাসা দিই, তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমরা যদি একে অপরকে হিংসা করি যে আমরা ওর ভিডিও কেন দেখবো বা ভিউ বাড়াবো বা সাবস্ক্রাইব করবো, লাইক করবো, তবে কিন্তু আমরা নিজেরাও পিছিয়ে যাব। কেননা অন্যর ভিডিও বেশি করে দেখলে বা লাইক করলে, সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে তাতে নিজেরও ভিউ অনেক বাড়ে। আসুন আমরা হিংসা না করে সবাই একে অপরের পাশে থাকি, সবাইকে ভালোবাসা দিই। এই তো কথা বলতে বলতে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর মাছটা আমি একটু মোটামুটি করেই কেটেছি। আমাদের যতটুকু লাগবে, মানে জয় পিস লাগবে ততটুকু। এই তো আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ, তারপরে টমেটো আর একটু রসুন আর লবণ দিয়ে এবার আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা বেশ কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু নরম নরম হয়ে এসেছে, তার মধ্যে আমি এবার একে একে সব মশলা দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে বেশ ভালো একটু অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা কষানোর পর আমি এর মধ্যে আবার একটু 1/2 চামচ জিরার গুঁড়াও দিয়েছিলাম। তারপরে মশলাটা যখন কষানো হয়ে গেল, তেল উঠে গেলে আমি এর মধ্যে মাছগুলো, তারপরে মরিচ ফালিগুলো দিয়ে দিলাম। এবার মাছটাকে খুব ভালো করে কষাবো। আমি আজকে এখানে মাছটা ভেজে রান্না করছি না, মানে আমি এরকম করি যদি মাঝে মাঝে আমি টাটকা মাছ হলে না ভেজেই রান্না করি। কষিয়ে রান্না করতেও তখন অনেক বেশি মজা লাগে। আর টাটকা মাছটা আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্যও বেশি ভালো আর মজাও বেশি লাগে। যাই হোক, আমি এখানে মাছটাকে বেশ ভালো করে কষিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দিলাম। রান্না হয়ে গেলে এবার আমি পরিবেশন করে নিলাম আমার শোল মাছের ঝোল। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।